নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এখন পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, আর এর শুনানি পর্ব মানে হিয়ারিংও প্রায় শেষের পথে। তো এখন একটা প্রশ্ন অনেকের মনের মধ্যেই দানা বাঁধছে, সেটা হচ্ছে যে আচ্ছা, আমার তো এসআইআর এর হিয়ারিং হয়েছে, কিন্তু তারপরেও যদি ফাইনাল রোলে আমার নামটা না থাকে, তাহলে কি আমি ভোট দিতে পারবো না? এই প্রশ্নটাও বেশ কিছুদিন ধরে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তো আজকে টাইমস অফ ইন্ডিয়া পেপারে এটা নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছে। তো যারা পেপারটা রাখেন তারা পেজ নাম্বার 4-এ গিয়ে দেখে নেবেন এই অ্যানাউন্সমেন্ট বা নোটিফিকেশনটা। আর যাদের কাছে পেপারটা নেই, তাদের জন্য আমি সহজ বাংলা ভাষায় আজকে বুঝিয়ে দিচ্ছি যে এই প্রশ্নের সমাধান কি। দেখুন, যে হেডিংটা দিয়েছে সেই হেডিংটা আগে আমি আপনাদের পড়ে শোনাই। সেটা হচ্ছে ওয়ান মোর চান্স টু ভোট ইভেন ইফ ইওর নেম ডাজ নট ফিগার অন ফাইনাল রোল। এর মানে, ফাইনাল রোল প্রকাশিত হওয়ার পর যদি দেখা যায় যে আপনার নামটা সেখানে নেই, আপনি তাও ভোট দিতে পারবেন। কিন্তু কিভাবে? আসুন এই পদ্ধতিটা জেনে নিই। তো স্ক্রিনে দেখছেন পেপার কাটিংটা আমি দিয়ে দিয়েছি। আপনি পজ করে পেপার কাটিংয়ের মধ্যে যে ইংলিশ ওয়ার্ডিংগুলো রয়েছে সেখান থেকে আপনি পড়ে পুরো আর্টিকেলটা দেখে নিতে পারেন। আমি এখানে শুধু এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাকে আপনাদের সামনে বুঝিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এখানে ইয়েলো কালারের একটা রাউন্ড সার্কেল করা রয়েছে, আর তার মধ্যে লেখা আছে হোয়াট টু ডু ইফ ইউর নেম ইজ নট দেয়ার। অর্থাৎ ফাইনাল রোলে যদি আপনার নামটা না থাকে তখন আপনি কি করবেন। তো এর দুটো সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে আপনি হিয়ারিংয়ে গেছিলেন, দেখুন নিচের বক্সে লিখে দিয়েছে যে ইউ হ্যাভ অ্যাটেন্ডেড হিয়ারিং, এই বক্সটা। আর আরেকটা হচ্ছে ইউ হ্যাভ নট অ্যাটেন্ডেড হিয়ারিং, মানে আপনি যদি হিয়ারিংয়ে না যান তাহলে কি হবে। তো আমি প্রথমে আলোচনা করব, যদি আপনি হিয়ারিংয়ে যান কিন্তু তারপরেও আপনার নামটা ফাইনাল রোলে না থাকে তাহলে কি করবেন। দেখুন, এখানে লিখে দিয়েছে যে ফাইনাল লিস্ট পাবলিশ হওয়ার 5 দিনের মধ্যে আপনাকে ডিএম বা ডিইও এর কাছে অ্যাপ্লাই করতে হবে। তো এখানেই দেখুন ইংলিশে লিখে দিয়েছে অ্যাপ্লাই টু দ্য ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অর ডিইও মানে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার কনসার্নড উইদিন 5 days অফ দ্য পাবলিকেশন অফ ফাইনাল ভোটার লিস্ট। তো ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর 5 দিনের মধ্যে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। তারপরে কি হবে, দ্য ডিএম অর ডিও মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার উইল কল ইউ ফর হিয়ারিং, আপনাকে আবার হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। এবং এবার এখানে কি হবে, এবং যখন আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে তখন ডেফিনেটলি আপনি আবার কাগজপত্র সাবমিট করবেন। দেখুন এইদিকে, ইফ ইউ ক্যান সাবমিট অল দ্য ডকুমেন্টস ইউর নেম উইল বি ইনক্লুডেড ইন দ্য ভোটার লিস্ট, মানে অ্যাপ্রুভড হয়ে গেলেন। তো যখন আপনাকে আবার হিয়ারিংয়ে ডাকা হলো এবং তখন যদি আপনি কাগজপত্র দেখাতে পারেন এবং তারা স্যাটিসফাইড হয়, তাহলে আপনার নামটা অ্যাপ্রুভড হয়ে যাবে, অর্থাৎ আপনি কিন্তু ভোট দিতে পারবেন। তো এখানে কিন্তু প্রসেসটা খুব সিম্পলি বলা হলো যে আপনার নামটা ফাইনাল ভোটার লিস্টে না থাকলে আপনাকে ডিএম বা ডিইওর কাছে 5 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আপনাকে হিয়ারিং অপরচুনিটি দেওয়া হবে এবং সেখানে আপনি কাগজপত্র দেখালে আপনার নামটা এনলিস্টেড হয়ে যাবে এবং আপনি ভোট দিতে পারবেন। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনের মধ্যে আরেকটা প্রশ্ন এসে গেল, সেটা হচ্ছে এই যে 5 দিনের টাইম লিমিটটা দেওয়া হয়েছে, তো যদি 5 দিনের মধ্যে কেউ করতে না পারে তাহলে কি হবে। তো এখানে কিন্তু সেটা বলা নেই। তো ধরুন আমি কাজের সূত্রে আমি ধরুন 5 দিনের জন্য দিল্লি গেছি, তো আমি অলরেডি যদি না জানতে পারি বা যদি 5 দিন পরে আমি আসি তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো না? তো এটা নিয়ে একটু ধোঁয়াশা কিন্তু রয়েছে। তো জানি না, তারপরে হয়তো ফার্দার কোনো নোটিফিকেশনে বাকি জিনিসটা বলা হবে। তো এইভাবে আপনি আপনার নামটা কিন্তু ফাইনাল ভোটার লিস্টের পরেও হিয়ারিংয়ের মাধ্যমে নামটা তুলে দিতে পারবেন। আর এখানে বলা আছে যে ইফ ইউ ক্যান নট সাবমিট ডকুমেন্টস, মানে আপনি যদি ডকুমেন্ট সাবমিট করতে না পারেন তাহলে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার আপনার নামটা রিজেক্ট করে দেবে। তো তার মানে যে ফাইনাল রোল প্রকাশিত হওয়ার পরেও যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি থাকে, তাও একটা 5 দিনের সময়সীমা দেওয়া হচ্ছে। এবার আরেকটা জিনিস আমি কভার করে দিই, সেটা হচ্ছে যদি আপনি হিয়ারিংয়ে না যান। দেখুন এখানে এটাও লিখে দিয়েছে যে যদি আপনি হিয়ারিংয়ে না যান তো ডেফিনেটলি আপনার নামটা রিজেক্ট হবে, কাটা যাবে। তো তখন কি হবে, তখন এই দেখুন এখানে লিখে দিয়েছে সাবমিট ফর্ম 6 টু দ্য এনরোলড অ্যাজ অ্যান ইলেকট্রাল, তখন আপনাকে ফর্ম 6 সাবমিট করতে হবে। তো যারা হিয়ারিংয়ে যেতে পারেননি তারা এখনও ফর্ম 6 সাবমিট করে দিলে তাদের নামটা কিন্তু উঠে যাবে।
তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।